ওয়েলকাম টু দ্য গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা ভারতীয় লোককথার ছোট গল্প পাঠ করে শোনাবো। আজকের গল্পের নাম সোনা ও রূপা। এটি হলো মধ্যপ্রদেশের এক রাজস্থানী হিন্দি আঞ্চলিক ভাষায় লেখা একটা লোককথা। তাহলে শুরু করি। একদিন সন্ধ্যায় শিকারের পর এক রাজপুত্র তার কালো ঘড়ি চেপে ঘরে ফিরছেন। ঘড়িটিকে জল খাওয়াবেন বলে এক ঝর্ণার ধারে গেছেন। তিনি চেয়ে আছেন, ঘড়ি জল খাচ্ছে। দেখেন কি, তার আর ঘড়ির ছায়া পড়েছে জলে। সেখানে সোনালি আর রূপলি চুলও ভেসে বেড়াচ্ছে। নিশ্চয় ঝর্ণার উজানে সুন্দরী মেয়েরা স্নান করেছে। তাদের মাথায় নিশ্চয় সোনালি আর রূপালি চুল আছে। নিচু হয়ে চুলটি তুলে নিলেন কুমার। যতই দেখেন ততই ভাবেন, এমন চুল যাদের সে মেয়েরা না জানি কত সুন্দরী। ভেবে ভেবে তিনি মুগ্ধ। পাগড়িতে চুলটি গুঁজে ঘড়ির পিঠে চেপে তিনি প্রাসাদে ফিরলেন। রাতে খাবার সময় হলো। কুমারের কিন্তু দেখা নেই। খোঁজ পড়ে গেল, কুমারকে তো পাওয়া গেল না। রানীমা দাস দাসীদের পাঠালেন প্রাসাদের ঘরে ঘরে খোঁজ করো। এক দাসী ভাঁড়ার ঘরে ঢুকেছে খানিক চিনি নেবে বলে। দেখে কুমার মেঝেতে উপর হয়ে শুয়ে আছেন। সে চেঁচাতে যাচ্ছিল, কিন্তু কুমার বললেন, কাউকে বলেছো তো প্রাণে বাঁচবে না। কথায় বলে, মেয়েরা আর বাতাস কোনো কথা গোপন রাখতে পারে না। দাসীটি গিয়ে রানীমাকে সব বলেছে। আর রানীমা দাসীদের বকতে বকতে ভাঁড়ার ঘরেই আসছেন। বলছেন, ঝাঁটপাট দাওনি কেন? ভারী আলসে আর কুঁড়ে হয়েছ সব। তারপর যেন হঠাৎ দেখলেন, এইভাবে বলে উঠলেন, দেখো দেখো, কে এখানে শুয়ে আছে? কি হয়েছে বাছা? ধুলোয় পড়ে আছো কেন? কিসের এত দুঃখ? কেউ কি অপমান করেছে? জিভ ছিঁড়ে নেব তার। তোমার গায়ে হাত তুলেছে কেউ? হাত কেটে নেব তার। কি হয়েছে বলো? ওঠো, ধুলো ছেড়ে ওঠো। কুমার উঠে বসলেন। পাগড়ি থেকে বের করলেন সেই সোনা আর রূপোর চুল। রানীকে দেখিয়ে বললেন, যে মেয়েদের মাথায় সোনার চুল আর রূপোর চুল, আমি তাদের বিয়ে করব। রানী বললেন, এই কথা? তেমন মেয়েরা যেখানে থাকুক না কেন আমরা খুঁজে বের করবই। আমি শুধু সেই মেয়েদেরই চাই যাদের চুল ঠিক এরকম। হ্যাঁ বাছা, তাদের পাবে। রানী বললেন বটে, কিন্তু তার মাথা ঘুরছিল, পা টলে যাচ্ছিল ভাঁড়ার ঘর থেকে বেরোবার সময়ে। রাজধানীর দিকে দিকে ছুটল দূত। নগর ঘোষক পথে পথে ঢেড়া দিয়ে জানালো, আগামীকাল সকালে নগরীর প্রতিটি মেয়ে যেন প্রাসাদ অঙ্গনে যায়। কারো মাথায় যেন ওড়না না থাকে। পরদিন সকালে প্রাসাদের সামনে লম্বা শাড়ি বেঁধে দাঁড়ালো যত মেয়ে। কুমার তাদের দেখলেন আর দেখলেন না, কারোর মাথার চুলই তার হাতের দুগাছা চুলের মতো নয়। হঠাৎ দেখেন, প্রাসাদের অন্দরমহলের উঠোনে বসে আছে দুটি মেয়ে। একজনের চুল সোনার আর একজনের চুল রূপোর। তখনই কুমার রানীমাকে ডাকলেন, দেখালেন ওদের। রানী যেন বজ্রাহত হলেন, তবু কোনো মতে বললেন, হা ভগবান, ওরা যে তোমার বোন, সোনা আর রূপা। কুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবু তিনি জেদ ছাড়লেন না। বললেন, ওরা যাই হোক, ওদেরই আমি বিয়ে করব, নইলে দেশ ছেড়ে বিবাগী হয়ে যাব। রাজা এসে কুমারকে কত বোঝালেন। আত্মীয় স্বজন, গুরুজনেরা, মন্ত্রীরা সবাই বোঝালেন। রানীমা হাত জোর করে মিনতি করলেন কত, কিন্তু কুমারের যা চাই তা চাই। তাই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। সবুজ বাঁশের খুঁটিতে রেশম ও কাপড়ের বিশাল শামিয়ানা হলো। বিশাল এক মণ্ডপ তৈরি হলো। মুখে কথা ছড়ালো, কানাকানি শুরু হয়ে গেল। সোনা আর রূপাও জানতে পারলো সব। আতঙ্কে তারা যেন বোবা হয়ে গেল। মুখ কালো, চোখে নামলো জল। যে নদীর ঘাটে ওরা স্নান করত তার পাড়ে ছিল এক চন্দন গাছ। ছোটবেলা থেকে দু বোন সেই গাছে জল দিয়েছে, যত্ন করেছে তাকে। ওদের সঙ্গেই বেড়ে উঠেছে গাছটা। এখন সে গাছ দীর্ঘ, বিশাল। বিয়ের দিন সোনা আর রূপা চন্দন গাছ বেয়ে উঠল। ডালপালার ফাঁকে লুকিয়ে থাকলো দুই বোন। বিয়ের লগ্ন এগিয়ে আসছে। প্রাসাদের দাসরা খুঁজতে খুঁজতে ওদের হদিশ পেল। কত না মিনতি করলো ওরা, কিছুতে নামলো না সোনা আর রূপা। শেষে স্বয়ং রাজা এসে বললেন, নেমে এসো আমার দুলালি সোনা আর রূপা, বিয়ের লগ্ন হয়েছে যে। সোনা আর রূপা বলল, বাবা, তোমাকে তো আমরা বাবা বলি, কেমন করে শ্বশুর বলে বলবো? চন্দন গাছ গো, ওঠো, আরো ওপরে ওঠো। সরসর করে উঁচুতে উঠলো চন্দন গাছ।
সোনা আর রূপা এখন কত ওপরে। রাজ পরিবারের সবাই এলো, সবাই ডাকলো ওদের, ওরা তো নামলো না। একজন ডাকে, গাছের মাথা ততই ওঠে আকাশে। সোনা ও রূপাও চলে যায় ধরাছোঁয়ার বাইরে। শেষে কুমার নিজে এলেন ওদের ডাকতে। নেমে এসো বোন সোনা, নেমে এসো বোন রূপা, আমাদের বিয়ের লগ্ন ঘনিয়ে এসেছে। ওরা বলল, দাদা, চিরকাল তোমাকে দাদা বলেছি, এখন কেমন করে তোমাকে স্বামী বলবো? ও চন্দন গাছ, ওঠো, আরো ওপরে ওঠো। হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো, আকাশে গর্জালো বাজ। চন্দন গাছটা হঠাৎ দুভাগে কেটে গেল। সোনা আর রূপাকে নিয়ে নিল ভিতরে। বাড়ির সকলের চোখের সামনে সোনা আর রূপা গাছের কোলে মিলিয়ে গেল। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে।